অপ্রত্যাশিতভাবে একজনের নাম ঘোষণা করা হয়েছে, যিনি এই দলের সাথে সম্পৃক্ত ছিল না, এটা আপনারা জানেন। এবং 2 মাস আগে, আজকে থেকে 2 বা 2.5 মাস আগে হবে, যে উনি সদস্য পদ সংগ্রহ করেছেন এবং উনি এটা পেয়েছেন। এতেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সবচেয়ে বড় আপত্তি হলো যে একজন প্রার্থী নির্বাচন করবে এবং সেই জয়লাভ করবে। আমরা এতদিন মাঠে ময়দানে কাজ করেছি, আমরা অনেক জায়গায় গিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নেতাকর্মীর, প্রত্যেকটা ভোটারের রক্তক্ষরণ হচ্ছে, এবং এইভাবেই যদি চলে আমি জানি না যে আগামীতে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যাশা কি। নারায়ণগঞ্জে যাকে প্রার্থী করা হয়েছে সে বিএনপির কেউ না, সুতরাং তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জে বিএনপির যে কোনো একজনকে প্রার্থী করা হোক এবং তাকে আমরা মেনে নিব এবং তার বিজয় আমরা সুনিশ্চিত করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রাথমিক প্রার্থী তালিকা। সেই প্রার্থী তালিকা উনি প্রথমেই বলেছেন যে এটা প্রাথমিক প্রার্থী তালিকা, তবে এটা যে কোনো সময় সংশোধন পরিবর্তন হতে পারে। তো আমরা এই নারায়ণগঞ্জ মহানগরী তথা নারায়ণগঞ্জ 5 আসনের যারা আমরা রাজনীতি করি, যারা এই দলের নেতা কর্মী সমর্থক এবং এই নারায়ণগঞ্জ 5 আসনের যে ভোটারবৃন্দ রয়েছেন, তারা আমরা অত্যন্ত অবাক হয়েছি যে আমাদের 5 আসনে যাকে প্রার্থী করা হয়েছে, এই ধরনের প্রার্থী এই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ভোটার, নেতাকর্মী সমর্থক এবং আমরা কেউ চিন্তায় আনি নাই যে এই নামের কোনো প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হতে পারে। তো এই প্রার্থী ঘোষণার পরে 5 আসনের তথা নারায়ণগঞ্জ মহানগরীর পরীক্ষিত নেতাকর্মী এবং ভোটার এবং সাধারণ সমর্থকদের বুকে রক্তক্ষরণ